3 ঘন্টা আটকে রেখে মারধর, এরপর পরানো হয় জুতার মালা, কেটে দেওয়া হয় মাথার চুল। এতেও মন ভরেনি। মামলা না করার হুমকি দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে ভুক্তভোগী তরুণী এবং তার পরিবারকে। আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে নির্যাতনের এই ঘটনা শরীয়তপুরের সখীপুরের। নুরুল আমিন রবিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভিডিওটি গত 5 আগস্টের। গাছের সাথে বেঁধে এক তরুণীকে নির্যাতনে মেতেছেন কয়েকজন। পরানো হয় জুতার মালা, কেটে দেয়া হয় মাথার চুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি শরীয়তপুরের সখীপুরের ছৈয়ালকান্দি গ্রামের ঘটনা। পরিবারের দাবি, স্থানীয় মুদি দোকানি মনির মোল্লা ওই তরুণীকে আপত্তিকর প্রস্তাব দেন। বিষয়টির প্রতিবাদ করলে চুরির অপবাদ দিয়ে চালানো হয় নির্যাতন। 3 ভাইয়াটা আমার টাইম নাই সে বাই করছে, গায়ের উন্না নিয়ে গেছে আমার ছোট বোনেরও সবার সামনে, পরে পিছমনে বান দিয়ে ইচ্ছারম ফজিয়ায় পিটাইছে। ঘটনা এখানেই শেষ না। বিষয়টি ধামাচাপা দিতে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয় পরিবারটিকে। সর্বোচ্চ মনে করেন আপনার কাছে আমি যে মনে করেন ক্ষমা প্রার্থী, এটা কইরেই ধরেন আপনার সাথে মিছিল করছি, তাই না? সুন্দর মিছিল কইরা মানে ও যে যেটা ওই ছেলেটা যেটা সাফার হয়েছে ওরে সে ক্ষমা করছে। আমি এলাকায় থাকতে পারি নাই ওদের ভয়ে। পুলিশে যায় মনিরকে ধরে নিয়ে আসলে তারপরে মনিরকে আবার পুলিশ ছাইড়া দেয়। অভিযুক্ত মনির মোল্লা দায় চাপান নির্যাতনের সময় থাকা 3 নারীর উপর, যদিও বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ মিথ্যা। সে আমার এই জায়গায় তো চুরি করছে, ধরার পরে সে এই জায়গায় এই কথা বলে নাই। ওই জায়গায় যে সঙ্গে বাসাতন বাড়ি করতে হবে ওই সময় পুলিশ এসে পুলিশের কাছে ওই কথা বলে নাই। চুল কাটছে, এমনকি আবার জুতার মারা পড়াইছে, তার আমি না। সেখানে আপনি ছিলেন না? হ্যাঁ আমি ছিলাম, বলতে আমি এসে তার হাতটা বেঁধে দিছি এমনি। এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ বলছে দায়ীদেরকেও ছাড় পাবে না। বাদী ফাতেমাকে আশ্বস্ত করলো আপনার সার্বিক নিরাপত্তা বা কে বৈদ্যুতিক ফেরাচ্ছে আপনি বলেন, আপনার সার্বিক নিরাপত্তা বিষয়ে ওনাদের আপনি অভিযোগ করেন, কথাবার্তা অভিযোগ করেছেন এবং আমরা সেই ধরনের ব্যবস্থা নিয়েছি। অভিযান চালিয়ে এক নারী সহ 2 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রথম ঘটনার সূত্রপাতটা কি নিয়ে? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।